আপনার কাছে যখন চিত্রনাট্য আসছে, আপনি তো নিশ্চয়ই পড়ছেন, আপনি দেখছেন, আপনার যখন গেট আপটা তৈরি হয়, আপনি কি দেখেন নাই আপনার কোন পাশে সেটি হচ্ছে, আপনার কোন সাইজের প্যান্ট পরাচ্ছে? এটা কি ঠিক হলো? ওটিটির যুগে মানুষ এখন সব দেশের সব মুভির সব খবরাখবর রাখে, পাবলিকের কাছে গল্প চান। কেন আমার হিট মুভি হইলেই ওইটারে কপি করতে হবে? এ তো মানে ভয়ঙ্কর রকমের পরশ্রী কাতর একটা ব্যাপার। প্যান্টের বটম লাইন, প্যান্টের সাইজ, ডিজাইন, স্টাইল, ব্লেজার, চুলের সিথি আন্তর্জাতিক লেভেলে বিট করার মতন বা আন্তর্জাতিক লেভেলে প্রেজেন্ট করবার মতন একমাত্র ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ডকে আমি কিভাবে উপস্থাপন করব? সলভি অনামেশের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। তুফান, তুফানের টিজার রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। শাকিব খান এই মুহূর্তে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটা ব্র্যান্ড। ব্র্যান্ড এই অর্থে বললাম, অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে আমরা ঠিক এই মুহূর্তে যাকে সেল করতে পারি, শাকিব খান। তুফানের ট্রেলারে শুরুতেই যেখানে বড় বড় অক্ষরে লেখা হয়েছে মেগা স্টার, আমি জানি না মেগা স্টার বলতে আসলে যেটা বোঝানো হয়, যেমন বলিউডে বলা হতো অমিতাভ বচ্চনকে, মেগা স্টার বলা হয় সাউথে রজনীকান্তকে, সেই জায়গা থেকে মেগা স্টার শাকিব খানকে পরিচালক রায়হান রাফি তুফানের তিনি বলেছেন, বলতেই পারেন। সেই বিতর্কে আমি যাবই না। আমার কথা হচ্ছে, শেষ পর্যন্ত আমি যেটা ভাবছি যে উনি হচ্ছেন এই মুহূর্তের কন্টেম্পোরারি ফিল্ম ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক লেভেলে বিট করার মতন বা আন্তর্জাতিক লেভেলে প্রেজেন্ট করবার মতন একমাত্র ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ডকে আমি কিভাবে উপস্থাপন করব? আমার নিজস্ব ভঙ্গিতে। হতে পারে সেটা দারুণ একটা স্ক্রিপ্টের অংশ হিসেবে, হতে পারে সেটা দুর্দান্ত এক ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে, হতে পারে কোনো নতুন ঘরানার অ্যাকশন মুভিতে। কিন্তু এই ব্র্যান্ডকে আমরা উপস্থাপন করলাম কিভাবে? কেজিএফ এ রকি ভাই, রকি ভাইয়ের যে গেট আপ, প্যান্টের যে মাপ, AK-47 ধরার যে স্টাইল, প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়ে যে ধরনের কেজিএফ 2 তে আমরা শুনেছিলাম যে তিনি বার্তা দেন, সেই বার্তাটি সাধু ভাষায় একটু এদিক সেদিক করে, যেভাবে সিগারেট টানেন বা সিগারেট টানেন, যেভাবে সানগ্লাস ব্যবহার করেন, যেভাবে হাঁটেন, এই রকি ভাই হয়ে উঠলেন আমাদের সাকিব ভাই। এরপর কিছুদিন আগে মুক্তি পাওয়া অ্যানিমেল, রণবীর কাপুর। কিন্তু তাই বলে রণবীর যেভাবে স্মৃতি করছিল চুলে, সেইভাবে স্মৃতি করতে হবে? রণবীর একটা হাতের মতো সাইজের মেশিন গান নিয়ে আমরা দেখেছিলাম যে সে গুলি ছুটতেছিল। আর এখানে শাকিব খান একটা মাঝারি মানের, বুঝতে পারলাম বাজেটে হয়তো বা কুলায় নাই, আর একটু মাঝারি মানের মেশিন গান দিয়ে সে বৃষ্টির মতো গুলি করলো। কেজিএফ 2 তে আমরা দেখলাম রকি ভাই খোলা মাঠে পুলিশ স্টেশনের সামনে একটা মেশিন গান এরকম সেট করে বৃষ্টির মতো গুলি করলো। এমনে করে যদি কপি পেস্ট করা হয়, আমি কি কি বললাম, প্যান্টের বটম লাইন, প্যান্টের সাইজ, ডিজাইন, স্টাইল, ব্লেজার, চুলের সিথি, আগ্নেয়াস্ত্র, কথা বলার ধরন, তারপর প্রতিশোধের ডায়ালগ, শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বাথটাবে শুয়ে এরকম একটা চিৎকার করার চেষ্টা করলেন। ভয় পাইছেন? ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। চঞ্চল চৌধুরী এর মধ্যে আছেন এবং তিনিও বলছেন ভয় পাইয়া গেছে, মানে ইনসাল্ট করে বলছে। আমরা এতটা ভয় পাই, কারণ আমরা অ্যানিমেলের রণবীরকেও দেখছি, রকি ভাইকেও দেখছি, আমরা তার আগে বাহুবলী এবং ভাল্লালের চিল্লাপাল্লাও দেখছি, আমরা পাঠান দেখে ফেলছি, আমরা জওয়ান দেখে ফেলছি, আমরা পুষ্পা দেখে ফেলছি, আমরা সাউথ ইন্ডিয়ান মুভি তো ভাজা ভাজা করছি, হলিউডও বাদ দিন, আমরা হলিউডেরও মোটামুটি চিল্লা চিল্লি যত রকমের আছে সবকিছু দেখছি। ভয় আসলে পাই নাই, কিন্তু একটু দুঃখ পাইছি। দুঃখ পাইছি মানে দিন শেষে আমরা যারে ব্র্যান্ড হিসেবে একটু সেল করতে চাই, আমাদের নিজস্ব বিগ হিরো হিসেবে যাকে সেল করতে চাই, তারা এমনি কইরা পেজের ভাজের কার্বনের মধ্যে ফেলায়া খালি ছাপ্পা দিয়া 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 কি দাঁড়াইলো? দিন শেষে আমরা দাঁড় করায় দিলাম তুফানকে। তুফা ছোটবেলার ওই ওটস স্যালাড বানানো সেই অ্যাডের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। সেটা হচ্ছে 3 আঙ্গুলের প্রথম ভাগের সমান 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, আধা সের পানি, এর মধ্যে এই তিনটা মেলাতে বলা হয়েছিল। সেই টিভিসিতে নিশ্চয় মনে আছে, সেই ক্যারেক্টারের নাম সাদেক আলী বলেছিলেন এটাকে মেলানোর পর দিতে হবে ঘুটা ঘুটা।
ওকে, তো এখন 2024 সাল, নতুন করে এর বিন্যাসকরণ হবে বা উপাদানগত পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে। সেই জায়গা থেকে যদি বলি, 3 আঙ্গুলের প্রথম ভাগের সমান 1 চিমটি কেজিএফ, 1 মুঠ অ্যানিমেল এবং আধা সের, ভুল বললাম, আবার বলি, 3 আঙ্গুলের প্রথম ভাগের সমান 1 চিমটি তুফান, 1 মুঠ কেজিএফ, আধা সের অ্যানিমেল। এই হলো আপকামিং মেগা মুভি। আমি একটা জিনিস বুঝি না, আপনি এত বড় সুপারস্টার, আবার মেগাস্টার না বললে কি মাইন্ড করবে কিনা জানি না, আচ্ছা আপনি এত বড় মেগাস্টার, তো আপনি পুরনো কোনো মুভির কপি হইতেন, পুরনো কোনো মুভির ডায়লগ কপি করতেন, যে যে ঠিক আছে এগুলো এখনো হয়তোবা মানুষের মনের মধ্যে নাই, অনেক পুরনো, একটু আগে পড়ে গেছে, এই জেনারেশন খুব একটা দেখে টাকে নাই, একেবারে টাটকা টাটকা এরকম একেবারে ফরমালিন দেয়া কেজিএফ আর এই অ্যানিমেল নিয়ে আপনার মুভিটা করতে হলো। আপনার কাছে যখন চিত্রনাট্য আসছে, আপনি তো নিশ্চয়ই পড়ছেন, আপনি দেখছেন, আপনার যখন গেট আপটা তৈরি হয়, আপনি কি দেখেন নাই আপনার কোন পাশে সেটি হচ্ছে, আপনার কোন সাইজের প্যান্ট পরাচ্ছে, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। কারণ ওটিটির যুগে মানুষ এখন সব দেশের সব মুভির সব খবরাখবর রাখে। আপনার কি মনে হয় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির এই কপি পেস্ট কাজগুলা শুধুমাত্র ইন্ডিয়াতে সমালোচনা হবে? তা কিন্তু না। ইন্ডিয়ার অডিয়েন্স এখন সারা পৃথিবী জুড়ে, তো সেইগুলো এইভাবে যদি আপনি কপি পেস্ট করতে থাকেন এবং তারপর যদি আপনি আপনার বিশ্বমানের ছবি তৈরির পেছনে শুধুমাত্র বাজেটকে দায়ী করেন, বাদ বাকি মেধায় আপনারা সবাই টইটুম্বুর, এরকম একটা দাবি নিয়ে আসেন, সেটাকে ধোপে টেকে না। নতুন চিত্রনাট্য আহ্বান করেন। পুরনো যেসব রাইটার আপনারা পরীক্ষা করে ফেলছেন, তাদের কাছ থেকে আপনারা তো নিছেনই, আমাদের মতো আমজনতার মধ্যে থেকে লেখা আহ্বান করেন, যে চিত্রনাট্য দেন। চিত্রনাট্য যদি না পারে গল্প দেন, গল্প থেকে আপনি এক্সপার্ট হ্যান্ড দিয়ে চিত্রনাট্য বানায় নিলেন। পাবলিক আপনাদের দুর্দান্ত রকমের গল্প দিতে পারবে, বিশ্বাস করেন। পাবলিকের কাছে গল্প চান, কেন আমার হিট মুভি হইলে ওইটারে কপি করতে হবে? এ তো মানে ভয়ঙ্কর রকমের পরশ্রী কাতর একটা ব্যাপার। ও মানে এখন পাশের বাড়ির ভাবি সুন্দর, ওটা তো কপি করা যাবে না, তাই না? হতে পারে তুফান অনেক বড় হিট হবে, চঞ্চল চৌধুরী ওখানে অভিনয় করছেন, শাকিব খানও হয়তো বা খুব ভালো অভিনয় করছেন, হতে পারে, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু শাকিব খানকে এবং বাংলাদেশকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম এই সাবকন্টিনেন্টে? এই জায়গাগুলো সামনের যারা মেকার আছেন, ইন ফিউচারে যারা মেকিং এ আসবেন অথবা এরই মধ্যে চলে আসছেন, এরা একটু খেয়াল করে দেখেন। আসেন খাসলতটা চেঞ্জ করি, চলেন না নতুন কিছু করি, নতুন ভাবে দেখাই। শাকিব খানকে আমি অন্যভাবে কিক মারাই, শাকিব খানের প্যান্টটা আমি অন্যভাবে দিই, শাকিব খানের স্মৃতিটা আমি অন্যভাবে করি, শাকিব খানের হেয়ার স্টাইল, দাড়ি, চিৎকার, লুক, থ্রেড, এই ব্যাপারগুলো অন্যভাবে করি। অন্যভাবে তো করা যায়, পৃথিবীতে তো একরকমই সবকিছু না, তাই না? ভাবেন আর একটু, দর্শকরাও ভাবেন। তুফান সত্যি সত্যি এক্সপেক্টেড ছিল, তুফান এক্সপেক্টেড ছিল না, কি আর করা, মাইনা নেই, আমরা তো মাইনা নেওয়ার জাতি। বাই বাই।